সকালে উঠে বাড়ি যাব বলে রেডি হতে যাচ্ছিলাম। মাসি বলে, না না যেতে হবে না, তুই আমার সাথে হাওড়ায় যাবি। কেমনটা লাগে বন্ধুগণ? হ্যালো এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আমি আশা করি অনেক অনেক সাকরাইল উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। টোটোতে বসেও পড়েছি। দেখতে পাচ্ছ গাইস, ভিউটা কত সুন্দর লাগছে। সকালের ভিউটা সত্যি অসাধারণ। সাকরাইলে চলে আসি, আমার বন্ধু টিকিট কাটছে। ফাইনালি টিকিট নিয়ে চলে আসছে। টিকিটটা নিয়ে প্ল্যাটফর্ম থেকে নামছি। টিকিটটা নিয়ে আমি হাওড়ার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ যাবৎ কয়েক ঘন্টার ব্যবধানে আমরাই চলে আসি হাওড়ায়। দেখতে পেলাম কত ভিড় গাইস, প্ল্যাটফর্মে এত ভিড় ছিল। গাইস একটা জিনিস লক্ষ্য করেছো? না না লক্ষ্য করনি এখনো। দেখতে পাচ্ছ হাওড়ার পাংখাগুলো কত বড় বড়। আমার তো দেখে পুরোই শকড হয়ে গিয়েছিলাম যে এত বড় বড় হয় এত বড় বড় পাখা হয়। ফাইনালি এখান থেকে বের হয়ে প্ল্যাটফর্মে যাওয়ার উদ্দেশ্যে আবারও বেরিয়ে পড়েছি। কোন প্ল্যাটফর্ম? 22 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছি। দেখতে পেলাম গাইস এইখানে প্রচন্ড পরিমাণের ভিড়। তখন মনে মনে করলাম যে এই ভিড় ভাড়টাই কি। 1 ঘন্টা বসার পরে দেখতে পেলাম ফাইনালি ট্রেন চলে আসছে। আর এখানে লাইন দেখতে পাচ্ছ গাইস, আমার তো পুরোই দেখে মাথা ঘুরে যাওয়ার মতো। আমার এত রোদ লাগছিল, আমি লাস্টে ঘুমটা দিয়ে দিয়েছি। ফাইনালি হাওড়া থেকে চলে আসি। আসার পরে খুব ক্ষুধা লাগছিল। চাউমিন